বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষের গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের মৌলিক পরিসংখ্যানের অধ্যায় চতুর্থর সাদেকুর রহমান কাজল স্যারের 381 পৃষ্ঠা 4.27-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের প্রমাণ, ইম্পর্টেন্ট প্রমাণগুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 6, 7। আমরা এই কয়টা প্রমাণের ভিতর থেকে 7 নম্বরের 2টা প্রমাণকে বেছে নিয়েছি। ভেদাঙ্ক সমান হচ্ছে কি n² - 1/12 আর পরিমিত ব্যবধান সিগমা সমান √n² - 1/12। এগুলো প্রমাণ করতে হবে। আর আমাদের যদি ক্লাস করতে চাও অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের সকল বর্ষের আমাদেরকে আমি নিজেই পড়াচ্ছি। কুষ্টিয়া সরকারি কলেজের সামনে এডুকেশন জোন কোচিং, সোহান ভার্সিটি কোচিং গলি, এডুকেশন জোন কোচিং এর 3য় তলায় 303 নম্বর রুম। এবং আমার নম্বরে যদি যোগাযোগ করো পার্সোনালি 01939731700 এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা ক্লাস দেখতে চাও @ইকোনমিক্স, অর্থনীতির ইংরেজি নামটা দিয়ে সার্চ করবা @ইকোনমিক্স 540, এটা ইউটিউব চ্যানেল। আর গিয়ে দেখবা যে তৌফিকস ইকোনমিক টিচিং হোম এই লেখাটা থাকবে চ্যানেলের নাম। ওইটা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি ওখানে দেখবা দেওয়া আছে। ইউটিউব চ্যানেলেও আমার এগুলো লিঙ্কগুলো দেওয়া আছে। তাহলে আমরা আমাদের প্রমাণে চলে আসি। আমাদের প্রমাণের প্রথম ধাপ হচ্ছে কি, আমরা প্রমাণ করো যে পরিমিত ব্যবধান সিগমা সমান √n² - 1/12। আমাদের প্রশ্নে দেওয়া আছে এক্স এর মান 1 2 3 4 ... n সংখ্যক পর্যন্ত, মানে চলকের মান n সংখ্যক পর্যন্ত রয়েছে। তাই আমরা যদি এই চলকগুলোর মানের সমষ্টি নির্ণয় করি তাহলে সামেশন x সমান হচ্ছে কি 1 + 2 + 3 + ... n সমান, আমরা এই সমষ্টি যদি ক্রমিক সংখ্যার সমষ্টি নির্ণয় করি তাহলে তার সূত্র হচ্ছে কি n+1, মানে n হচ্ছে গুণ আকারে n+1/2। এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের বা সমষ্টি নির্ণয়ের সূত্র। তারপরে আমাদের হচ্ছে কি বর্গ, সামেশন x² এর মান হচ্ছে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যার, মানে 1 2 3 4 এরকম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যাচ্ছে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে 1² + 2² 3² +... তাহলে এইগুলোর যোগফল আমাদের সূত্র হচ্ছে কি n ব্র্যাকেটের ভিতরে n+1 ব্র্যাকেটের ভিতরে কি 2n+1/6। এটা আমাদের সূত্র, মানে দুইটি মানে বর্গের, মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। আর আমরা জানি কি পরিমিত ব্যবধান সমান √n² - x/n²। তাহলে আমাদের এখান থেকে কি দেখো সামেশন x এবং সামেশন x² এর মান আমরা বের করে নিয়েছি। এই দুটো আমরা সূত্র অনুযায়ী জানি। তো সামেশন x² এর মান দেখো আমরা এখানে যেটা পেয়েছিলাম এটা বসাই দিয়েছি আর নিচে n রেখে দিয়েছি। আর সামেশন x এর মান কি n+1/2 আর প্রশ্নে হচ্ছে n তাই লিখেছি এবং সমস্ত হোল স্কয়ার দিয়েছি। এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে তুমি যদি মনে করো যে সেকেন্ড ব্র্যাকেট দিব তাও হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা আছে। সেকেন্ড ব্র্যাকেট দিলা আর এখানে হচ্ছে কি n এর পরে এখানে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট আর এটা হচ্ছে কি সূত্রের মাইনাস আর এটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমাদের এই অংশ অনুযায়ী আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, তাহলে আমার এই অংশে যেটা রয়েছে, তাহলে আমাদের প্রমাণের জন্য আমরা এখানে যে অংশটা রেখেছি, তাহলে উপরের অংশ এটা কি লবে আছে, এটাও লবে আছে, তাই 6n গুণ করে আর উপরে লবে যেটা রয়েছে সেটাইকে আমরা রেখে দিতে পারি। আর এখানে দেখো কি n+1/2, এই 2 কি নিচে হরে রয়েছে তাই 2n হয়ে যাচ্ছে গুণ করে। তাহলে আমরা দেখো এখানে কি দেখো এই লাইনটা আমরা এখানে লিখেছি, প্রথমে শর্ট করেছিলাম, পরে আমাদের আলোচনার জন্য আরো একটা লাইন বেশি করে দিচ্ছি। তাহলে এই লাইনগুলোতে দেখো n কি এখানেও n আছে, এখানেও n আছে, গুণ আকারে আছে, ভাগ, তাহলে n কেটে গিয়ে দেখো কি n+1 2n+1/6 থাকে, এখানেও n আর n কাটা গিয়ে তাহলে শুধু 2 পড়ে থাকছে আর উপরে n+1 পড়ে থাকছে আর সমস্তর উপরে কি স্কয়ার।
তাহলে আমরা এই লাইনের পরের লাইন কি n+1 2n+1/6 পাচ্ছি, এখানে n+1/2 সমস্তর উপরে হোল স্কয়ার পাচ্ছি। তাহলে n দিয়ে আমরা এই অংশকে গুণ করেছি, n 2n+1 কে গুণ করলে কি 2n² n হচ্ছে, আর +1 দিয়ে যদি 2n+1 কে গুণ করি 2n+1ই হয়, নিচে 6 থেকে যাচ্ছে। আর এই অংশে দেখো কি এই স্কয়ার করলে কি উপরেরটাও স্কয়ার হয়ে যায়, নিচেরটাও কি স্কয়ার হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে মনে করি যদি একবারে না করে আমরা যদি মনে করি যে এখানে কি 4 এর জায়গায় যদি দুইটাকে এরকম করে ভেঙে দিই, তাহলে দেখো আমরা কি n+1 যেটা রয়েছে এটাকে উপরের আমরা সূত্র জানি কি a/b যদি হোল স্কয়ার মানে n হয় কোনো মান, তাহলে এর উপরেও যাই b এর উপরেও কি, তাই দেখো আমাদের এখানে কি n+1 হোল স্কয়ার, তাই উপরেও গেছে নিচেও গেছে। তাই এই অংশটুকু গুণ করে আমরা যা পেয়েছিলাম 2n² + 1 2n+1, এখানে যোগ করলে কি 2n+1 + 3n+1 হয়। দেখো এই অংশটুকুর কার্যক্রম এখানে তুলেছি। আর n+1 কে আমরা কি a+b হোল স্কয়ারের সূত্র করতে পারি, n² + 2ab, তাহলে এখানে 2n+1 বাই আর 4 2 কে স্কয়ার করলে কি 4 হয়। তাহলে এখানে 6 আর 4 এর লসাগু করেছি, 6 আর 4 এর লসাগু কি 12 হয়। তাহলে এখানে কি তাহলে এখানে কি 6 দোকানে 12, তাহলে 2 দিয়ে উপরে সমস্তটাকে গুণ করেছি, তাহলে 4n² + 6n, মানে এই সংখ্যাকে কি যদি 2 দিয়ে গুণ করে এইটাকে, তাহলে আমরা দেখো এই মানটা পাচ্ছি। আর লসাগু মানকে 4 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে উপরেরটাকে গুণ করলে কি 3n² 6n + 1 হচ্ছে, আর মাইনাস চিহ্ন বলে কি সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। তাই এখান থেকে দেখো -3n² কি n² থাকছে, 6n কেটে গেল, +2 থেকে -3 বিয়োগ করলে কি -1 থাকে বাই 2। তাহলে আমরা বলতে পারি কি এটাই হচ্ছে কি পরিমিত ব্যবধান সিগমা সমান √n² -1/2 রুট প্রমাণিত হয়ে গেল। সকলের যদি ক্লাস ভালো লাগে তাহলে ক্লাসটা শেয়ার করবা, বন্ধুদেরকে ছড়িয়ে দিবা, অনেকে উপকৃত হবে এবং আমাদের কাছে পড়তে চাইলে আমাদের কাছে জানাবা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।